হেজবুত তৌহিদ সম্পর্কে নতুন একটা ভয়ঙ্কর তথ্য পাইলাম। সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি একটা ভিডিওতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে একজন দাড়ি টুপিওয়ালা লোক বলতেছেন যে হেজবুত তৌহিদকে নাকি মুসাদ থেকে অর্থায়ন করা হয়, ইন্ডিয়ার রর সাথে নাকি সম্পৃক্ততা আছে। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি? দেখেন, আপনি যেই ভিডিওটার কথা বললেন এটা আমি দেখছি। সেখানে যেই ধর্ম নেতাকে, আমি জানি না তার রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো আদর্শগত কোনো পরিচয় আছে কিনা, আমি আলাদা করে তাকে নিয়ে এত অ্যানালাইসিস করার কিছু নাই। তারা এমন কিছু না যে তাদেরকে নিয়ে এত অ্যানালাইসিস করতে হবে। সে ইউএনের সামনে বসে হিজবুত তাওহীদের ব্যাপারে যে কথাগুলো বলল, তারা নাকি আলেম। হ্যাঁ, আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এতটুকু বলবো যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা আছে, আপনি জানেন যে ডিজিএফআই, সিআইডি, এনএসআই, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি ঘাস খায়? এটা আমার একটা প্রশ্ন। হিজবুত তাওহীদ 30 বছর ধরে একটা আন্দোলন পরিচালনা করে আসতেছে। এটা ব্যাপারটা এরকম না যে এটা হচ্ছে যে গত সপ্তাহে একটা আন্দোলনের জন্ম হয়েছে, আজকে এটা নিয়ে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে দেওয়া যাবে, মনের মাধুরী মিশায় যা ইচ্ছা বলে দিলাম আর কি। যেহেতু গত সপ্তাহের আন্দোলন কেউ জানে না, কেউ চিনে না, কেউ বুঝে না, তাই বলে দিলাম। হিজবুত তাওহীদ 30 বছর ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসতেছে। এটা কোনো ছোটোখাটো টাইম না। এর মাঝখানে কত রকমের সরকার আসছে, কত রকমের সরকার গেছে, গণতান্ত্রিক সরকার, সামরিক সরকার, অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, বহু রকমের সরকার, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, সব সরকার গেছে। এখানে হিজবুত তাওহীদের ব্যাপারে এই যে গুরুতর একটা অভিযোগ করলো, ওই ইন্ডিয়ার হিজবুত তাওহীদকে চালায়, ওই হচ্ছে ইসরায়েলের মোসাদ হচ্ছে যে টাকা দেয়, এই যে কথাগুলা, তো বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলা তাদের যে তদন্ত করে, তারা যে প্রত্যেকটা অর্গানাইজেশন সম্পর্কে তাদের যে রিসার্চ করতে হয়, গবেষণা করতে হয়, তদন্ত করতে হয়, তথ্য ইনফরমেশন কালেক্ট করতে হয়, এ সম্পর্কে কি এই ব্যক্তির, এই ধর্মনেতার, তার কি ন্যূনতম কোনো জ্ঞান নাই? তারা নাকি আলেম, জ্ঞানী। আলেম মানে কি জ্ঞানী? উনার কি এই ন্যূনতম জ্ঞানটা নাই, ন্যূনতম এই কমন সেন্সটা নাই যে একটা ব্যক্তি সম্পর্কে, একটা অর্গানাইজেশন সম্পর্কে আমি যে কথাগুলো বললাম, এটা কি একটা বাস্তবে একটা কাণ্ডজ্ঞান সম্পন্ন কথা হইল কিনা? যদি এই কথার ন্যূনতম কোনো সত্যতা থাকতো, তাইলে অন্তত বিগত 30 বছরে অন্তত একটা দুইটা জায়গায় এরকম একটা নজির, এরকম একটা দৃষ্টান্ত এরকম পাওয়া যায় তো যে অমুকের কাছ থেকে টাকা পেয়েছে। হিজবুত তাওহীদ এত বড় একটা অর্গানাইজেশন, সারা দেশব্যাপী কার্যক্রম চলতেছে, লক্ষ লক্ষ মানুষ হিজবুত তাওহীদ করতেছে, এরকম একটা অর্গানাইজেশন পুরাটা চালাইতেছে মোসাদ টাকা দিয়ে, অথচ গোয়েন্দা সংস্থাগুলো কিছুই জানে না। ইন্ডিয়ান চালাইতেছে, গোয়েন্দা সংস্থাগুলো কিছুই জানে না। এইসব মানে কাণ্ডজ্ঞানহীন, মানে অর্বাচীন সুলভ কথাবার্তা একমাত্র ওনাদের মুখেই মানায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো আমি বললাম মানে লজিকের জায়গা থেকে, আপনি দেখেন ওনারা আলেম, তাহলে ইসলামের জায়গা থেকে তাদেরকে যে কোনো একটা কথা বলতে হবে, ইসলামের জায়গা থেকে, সেটা কিন্তু অ্যালাউড হইতে হবে, এটা অনুমোদিত হইতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে এমন কোনো কথা বলা যাবে না যেই সম্পর্কে সঠিক কোনো তথ্য প্রমাণ নাই, আন্দাজে অনুমান নির্ভর কথা, অমুকে বলছে, তমুকের কাছে শুনছি, অমুকের ওয়াজে শুনছি, এইসব কথার কোনো ভিত্তি, এসব কথার কোনো জায়গা ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাতি, অর্থাৎ ইসলামী আদর্শের উপরে যে মানুষগুলো চলবে, তারা কখনো কোনো অনুমান নির্ভর কথা বলতে পারে না, সাধারণ মানুষে বলতে পারে না। ওনারা তো আলেম, ওনারা মানুষকে ইসলাম শিখায়। কি শিখায়? এটাই আমার প্রশ্ন। ওনারা নাকি মানুষকে ইসলাম শিখায়, তাহলে কি শিখায়? যেখানে ডিরেক্ট কোরআনে আল্লাহ বলছেন যে অনুমান নির্ভর কোনো কথা বলা যাবে না, তাহলে উনি এই অনুমান নির্ভর কথাটা উনি কেন বলতেছে? আবার সেই কথাটা ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করতেছে, হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করতেছে। পুরোটাই অনুমান নির্ভর কথা। তো তোমার যদি হিজবুত তাওহীদ নিয়ে তোমাদের মানে তুমি বিশ্বাস করে থাকো যে হিজবুতে অমুক থেকে টাকা পায়, তমুক থেকে পায়, তো তাইলে তুমি এটা নিজে তদন্ত করো। তোমার যদি তুমি খুব বড় গোয়েন্দা সংস্থার অনেক বড় অফিসার হয়ে যাও, আমার তো মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় গোয়েন্দা অফিসারের চাইতে এই হুজুর আরও বড় গোয়েন্দা অফিসার, এত বড় কুতুব উনি হয়ে থাকেন, তো তাইলে উনি নিজে গবেষণা করুক, তদন্ত করুক, করে বের করুক, করে প্রমাণ নিয়ে এসে জাতির সামনে বলুক যে এই যে দেখো এরা অমুক জায়গা থেকে টাকা পায়, অমুকে চালায়, এই সেই। এইসব বাকওয়াস কথাবার্তা, এদের কথা আর কি বলবো? ওরা নিজেরাই নিজেদের কথার কোনো দাম দেয় না, মুখে একটা আসলো বলে দিল। এখানে দেখবেন ইউএনের অফিসের সামনে যা বলছে যে ওই অমুকের কাছ থেকে টাকা পায়, ওসির সামনে যায় বলবো যে আমেরিকা থেকে টাকা পায়, এসপি অফিসে যায় বলবো যে ভারত থেকে টাকা পায়। মানে এদের কথার কোনো স্টেশন নাই, কিন্তু যেটার ব্যাপারে আপনি প্রমাণ দিতে পারবেন না, যেটা ডাহা মিথ্যা কথা, আপনি কেন এই মিথ্যা কথাটা বলবেন? আপনি না আলেম, আপনি না কোরআন পড়ছেন, আপনি না হাদিস পড়ছেন, আপনি যে ইসলামের বিশেষজ্ঞ, আপনার নবী রাসূলদের ওয়ারিশ, তাহলে আপনার কথার মধ্যে তো সেটা পাইলাম না আমরা। আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, এটা পবিত্র কোরআনে আল্লাহ বলছেন। কই আল্লাহকে ভয় করার কোনো নজির তো দেখলাম না। আল্লাহকে যদি ভয় করতেন অবশ্যই আল্লাহর হুকুম অনুযায়ী চলতেন।